ফাইনালে চট্টগ্রাম রয়্যালস বিপিএলের দ্বাদশ আসরে সবার আগে টুর্নামেন্টের শিরোপা ছোঁয়ার সবচেয়ে কাছেই চলে গিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। অথচ এই দলটিতে কিনা খেলা নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। বিসিবি এগিয়ে না আসলে কি গল্পটা অন্যরকম হতে পারতো না? ফাইনালে ওঠার এই কীর্তিতে খেলোয়াড়দের পাশাপাশি প্রশংসার যোগ্য কি বিসিবি নয়? চলতি আসরের আগে বেশ ঘটা করে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছিল ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। অথচ এই কোম্পানিটি চট্টগ্রামের মালিকানা কেনার পর থেকে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। তার সর্বশেষ সংযোজন ছিল টুর্নামেন্টে স্রেফ একদিন আগে এই কোম্পানি চট্টগ্রামকে চালানোর অক্ষমতা প্রকাশ করা। একদিন পরেই ম্যাচ, অথচ দলে কোনো বিদেশি থেকে কোচিং প্ল্যান নিয়েও টালবাহানা ছিল চট্টগ্রামের। আর টুর্নামেন্টের দোরগোড়া এসে এভাবে অনিশ্চয়তার মুখে পড়ে যাওয়ায় হতবিহ্বল ছিলেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাও। সবাই যখন ভেবেই পাচ্ছিল না এখন কি হবে, ঠিক তখনই অভিভাবকের মতো এগিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিজেদের দায়িত্বে নিয়ে নেয় চট্টগ্রামকে। দলটির কোচিং প্যানেল থেকে ম্যানেজিং কমিটিতেও নিয়োগ দেয় সব যোগ্য দেশি ব্যক্তিত্বদের। আর শেষ মুহূর্তে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও বিসিবির এইভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোয় আবারও মনোবল ফিরে পায় চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। যদিও বাতাস তখন অনুকূলে ছিল না। শুরু থেকে চট্টগ্রাম রয়্যালসে গোনায় ধরেনি কেউ। কমিটির টিম বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে অনেকে, এর সাথে যোগ করেছে কতদূরই বা যাবে এই দলটি। অথচ যোগ্য নেতৃত্ব, শৃঙ্খলা, নিশ্চয়তা থাকলে কত ভালো খেলা যায় এটারই যেন নিদর্শন চট্টগ্রাম রয়্যালস। শরীফুল শেখ মেহেদীদের খেলায় মুগ্ধ হয়েছে দেশের ক্রিকেট পাগল জনগণ। নোয়াখালীকে হারিয়ে যাওয়ার শুরু, নিজেদের সর্বশেষ ম্যাচে রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠে যাওয়ার ইতি টানার অপেক্ষায় এখন শেখ মেহেদীর দল। আর তাদের শিরোপাটা নিজেদের করে নিলে যেন পূর্ণ হবে 16 গলা। চলতি আসরে উইকেট শিকারীর তালিকাতে যেমন 24 উইকেট নিয়ে সবার শীর্ষে এই দলটির পেসার শরীফুল ইসলাম, তেমনি 250-তে 263 রান নিয়ে সেরা রান সংগ্রাহকদের তালিকায় সেরা 5-এ রয়েছে এই দলের ওপেনার নাইম শেখ। তবে আলাদা করে কথা বলতেই হয় চট্টগ্রামের দলনেতা শেখ মেহেদীকে নিয়ে। 173 রানের পাশাপাশি 15টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দৌড়ে সবাইকে ছাড়িয়েই যে গেছেন কাপ্তান শেখ মেহেদী, যার বলিষ্ঠ নেতৃত্ব, ব্যাট হাতে ক্যামিও আর বোলিংয়ে নিয়মিত উইকেট শিকারের ফলে চট্টগ্রামে দেখেছে বড় স্বপ্ন। যেমনটা ফাইনালে উঠে দলটির নেতা শেখ মেহেদী বললেন, আমাদের হয়তো বড় নাম নেই, তবে সবাই মিলে যেভাবে পারফর্ম করেছে আলহামদুলিল্লাহ। আপনি যখন যুদ্ধে নামবেন সব উজাড় করেই দিবেন। আর টিম গেম না হলে আসলে এত এগোনো সম্ভব ছিল না। এখন দেখার পালা, আরাধ্যের শিরোপা জিতে যোগ্য অভিভাবকের মতো পাশে দাঁড়ানো বিসিবির আস্থান প্রতিদান দিতে পারে কিনা শেখ মেহেদী, শরীফুল্লাহ। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।